This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের দাদাগিরির ছবি দেখাবো এই মুহূর্তে। নিউ আলিপুরে পরপর লরিতে ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, খাস কলকাতার ছবি। খাস কলকাতায় পুলিশের দাদাগিরি, নিউ আলিপুরে পরপর লরিতে ভাঙচুর, অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দেখুন ছবিগুলো, পরপর লরি দাঁড়িয়ে রয়েছে, লরিগুলোতে কিভাবে ভাঙচুর করা হয়েছে। এই ভাঙচুর করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ, খাস কলকাতায় পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। নিউ আলিপুরে পরপর লরিতে ভাঙচুর, লরির সামনের কাঁচ কার্যত গুঁড়িয়ে গেছে, ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তাণ্ডবের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জানি জি এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, নিউ আলিপুরের ছবি দেখাচ্ছি। খাস কলকাতায় পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, একের পর এক লরিতে ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আপনার গাড়ি এটা? না, পরে খবরে আসি, বাংলায় নিরাপদ নয় শাসক দলের নেত্রীও। চাপড়ায় তৃণমূলের এক নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভিলেজ পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। টিভি9 বাংলার খবরে জোর, ঘটনার 4 দিন পরে অবশেষে অভিযুক্ত ভিলেজ পুলিশ অমিত পাল, তাকে পুলিশ জালে তুলতে পারলো। গ্রেপ্তার করা হয়েছে আরো 3 জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের নেতা ভজন দাসও। অভিযোগকারিণীকে হুমকি দেওয়া, তার বাড়িতে হামলার অভিযোগ। মামলা প্রত্যাহার করতে অভিযোগকারিণীকে চাপ দেওয়ার অভিযোগ তৃণমূলেরই ব্লক সম্পাদকের বিরুদ্ধে। নিরাপত্তাহীনতায় ভুগছেন শাসক দলের নেত্রী। যদি আমার জন্য একটুখানি পারো, তোমার কাছে ক্ষমা চাইতে গেছে, আমি সঙ্গে করে নিয়ে যাব। একটা বারের জন্য আমার জন্য একটুখানি ক্ষমা করে দিও না। আমার টফিদা, সেদিন রাতে ও কি ঘটনা ঘটেছিল তুমি জানো না। একদম বিচ্ছিরি রকমের একটা বাজে ব্যাপার করেছিল জানো। সেদিন আমি যদি পালিয়ে না আসতাম, ও আমার বাড়ি পর্যন্ত এসছে জানো। এবার আমাকে তো ও সেদিন দিত। এবার সবই হচ্ছে নেশাগ্রস্ত ভাবে হয়ে গেছে। তা আমি আমাকে যদি একবার ফোন করতাম, আমি যদি অমিতের মোবাইলে একবার ফোন করতাম বা ভোলার মোবাইলে একবার ফোন করতাম, দুজনা চলে যেত, আবার তোমার 5 বছর ক্ষমা চেয়ে যেত। এটুকুনি আমি বলতে পারি, কিন্তু কোনো প্রেসার ইউজ করছি না। আমি শুধু বলছি ওটা প্রশাসনের দিকে না দিয়ে আমাদের পানে একটু দেখতে দাও। আমি তোমার হাত পা চেপে ধরে ওকে যেন দ্বিতীয়বার যেন না করে। আমাদের প্রতিনিধি মহাদেব কুন্ডু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মহাদেব, এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে, পুলিশ অভিযুক্ত ভিলেজ পুলিশ অমিত পালকে গ্রেপ্তার করেছে, কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি যে মদ্যপ অবস্থায় তৃণমূল নেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়াটা, তাহলে কি এটা আইন সিদ্ধ হয়ে গেল? অন্তত যে তৃণমূল নেতা ফোনে কথা বলছেন তিনি তো তেমনটাই দাবি করছেন। প্রথমেই বলি যে ধর্ষণের হুমকি নয়, রীতিমতো ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়েছে এবং তাকে তার শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তাকে জোরপূর্বক তাকে হাত দেওয়ার চেষ্টা করেছেন এবং তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এমন লিখিত অভিযোগ। আর সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে ওই সিভিক ভলেন্টিয়ারকে এবং তার সঙ্গে আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি যখন ঘটায় তখনই কিন্তু তার সঙ্গে এক বন্ধু ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 2 জন তৃণমূল নেতা এবং তৃণমূল কর্মী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যার সাথে ফোনে কথা হচ্ছে ওই নির্যাতিতার, সেই তৃণমূল নেতা কিন্তু এখনো পর্যন্ত অধরা, তিনি পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারেনি। গত 4 দিন আগের ঘটনা, 7 তারিখে অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা। তারপরে আমরা টিভি9 বাংলা খবর সম্প্রচার করি, তার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং মধ্যরাতে বাকিদেরও গ্রেপ্তার করে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়। মহাদেব, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু একটা মেয়ের উপর অত্যাচারের বিরুদ্ধে এর থেকে বড় স্টেপ কিন্তু কিছু নেই। আপনি কি হুমকির ভয় পাচ্ছেন? না, হ্যাঁ ভয় পাচ্ছে। ওই জন্য আমি এই মুহূর্তে আমি সেটা কে ওই যে টফি ঘোষ তৃণমূল নেতা, আমার অনেক শুধু উনি একা না, আমি অনেক ভীত আছি এই মুহূর্তে। আমি পাচ্ছি না কিছু বলতে। আমার কথা যদি তোমার কোনো খারাপ লেগে থাকে বা কোনো রকম খারাপ হয়ে থাকে, তাহলে তুমি যদি আমি ক্ষমা পাচ্ছি আমাকে ক্ষমা করে দিও। এইটুকুনি ঘটনা, এটা পুরো ভিত্তিহীন অভিযোগ। তাহলে কি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আপনার মনে হচ্ছে? হ্যাঁ, ষড়যন্ত্রের শিকার তো অবশ্যই, কারণ তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, বিবাদ নেই, তার সঙ্গে ফোনে কোনোদিন কথা বলিনি।
জাস্ট একটুখানি কথা, এই কথা থেকে যদি এত কিছু হয়, কিন্তু ষড়যন্ত্র ছাড়া আর তো কিছু দেখা যাচ্ছে না। পরিস্থিতিতে সেই মহিলা সে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। বিভিন্ন তৃণমূলের নেতা তারা সরাসরি তাকে ধমকি দিচ্ছে যে ইমিডিয়েট তার অভিযোগপত্র তুলে নেওয়ার জন্য। তো এই যদি পরিস্থিতি হয়, টোটাল এখানকার মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। খবরটা শুনেছি, ঠিক আছে, আমি যতটা শুনেছি তার থেকে এতটা বলতে পারি যে তাদেরকে আমি চিনি, কিন্তু তারা কি করেছে, তাদের প্রতি কি অভিযোগ হয়েছে সেটা আমি জানি না, আমাকে খোঁজ নিয়ে বলতে হবে। এবং একটা কথা বলতে পারি, সে পার্টির হোক বা পার্টির বাইরে হোক, যে কেউ যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আইনের পথে চলবে। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে, বাংলাদেশি সন্দেহে আটক বীরভূমের 6 জন, হাইকোর্টে 2 পরিবারই। দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন 2 পরিবারের। আরো বিস্তারিত জানাবেন হাইকোর্ট থেকে প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, এই 2 পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা আজকের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেখানে মামলাটি মেনশন করে তারা বলেন যে যেভাবে তাদেরকে আটক করা হয়েছে এবং অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না, দ্রুত তার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কর্মসূত্রে সেখানে গেছিলেন এই সমস্ত মানুষরা, এবং এখনো পরিবারের সদস্যরা ঠিক কোথায় রয়েছেন সে সম্পর্কে কোনো তথ্য মেলেনি। উল্টে যখন এই তথ্য চাওয়া হচ্ছে, রাজ্য সরকার সহযোগিতা করলেও কেন্দ্রীয় সরকার, বিশেষত যে রাজ্যে তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই রাজ্যের একটা অসহযোগিতার চিত্র উঠে এসছে। বিচারপতিরা জানিয়েছেন যে শুধুমাত্র বীরভূম নয়, একই সঙ্গে ওড়িশার পক্ষ থেকেও, ওড়িশার এরকম হারিয়ে গেছেন এরকম বেশ কিছু পরিবার যারা বাংলায় রয়েছেন, তারাও একই ধরনের মামলা দায়ের করেছেন। আগামী শুক্রবার এই 2টি মামলাই একই সঙ্গে শোনা হবে ডিভিশন বেঞ্চে। আর হ্যাঁ, প্লিজ কন্টিনিউ শ্রাবন্তী। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। দেখো, আরো একটা বিষয় যে এই পরিবার শুধুমাত্র এখানে যে আলাদা একটা রিট করেছে সেটা নয়, একই সঙ্গে হেভিয়াস কর্পাস করা হয়েছে এবং যাবতীয় বিষয় নিয়ে রাজ্য সরকার যে জনস্বার্থ মামলাও করবে, যেখানে এই ধরনের পুশব্যাকের ঘটনা কেন ঘটছে এবং যেখানে সরকার জানাচ্ছে যে এরা আমাদের বাসিন্দা, তারপর কেন তাদের হ্যারাস করা হচ্ছে সেই প্রশ্নগুলো উঠে আসছে। শ্রাবন্তী, ধন্যবাদ। ফের বাঙালি শ্রমিকদের ওড়িশায় আটকে রাখার অভিযোগ। নদিয়ার 23 জন শ্রমিককে ঝাড়সুগুদায় বেআইনিভাবে আটকে রেখেছে ওড়িশা পুলিশ। অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। নাম না করে বিজেপিকে নিশানা করেছেন তিনি। অবিলম্বে বাংলা শ্রমিকদের ছাড়তে ওড়িশা পুলিশের ডিজিকে অনুরোধ করেছেন। নবীন পট্টনায়কের 24 বছরের শাসনে কখনো এমনটা ঘটেনি, এখন এই ঘটনা রোজ ঘটছে। এই শ্রমিকদের হয়ে লড়াই করার কেউ নেই, এটা ভাববেন না। হুঁশিয়ারি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। They have given you documentation, they should be released immediately. Otherwise, we will file 23 habeas corpus petitions in every court in this land, and I will go there myself. I am sorry that it has come to this, that we are having to resort to public recordings and public appeals like this. But in 24 years of the Naveen Patnaik government, the BJD government in Orissa, we never faced a situation like this. ভদোদরায় সেতু বিপর্যয়ে ভদোদরা আনন্দ সংযোগকারী সেতুতে দুর্ঘটনা। সেতু ভেঙে নদীতে পরপর পড়ে যায় 5টি গাড়ি। মহিসাগর নদীতে গাড়ি পড়ে বিপত্তি, মৃত্যু হয়, একাধিক জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধার কাজ প্রশাসনের তরফ থেকে চালানো হচ্ছে। তবে এখনো একটি ট্রাক, ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একটি ট্রাক এখনো সেই ব্রিজ থেকে ঝুলে রয়েছে। আপনাদের ছবি দেখাচ্ছি, ভদোদরায় সেতু বিপর্যয়, আবারও সেতু বিপর্যয়ের খবর আসছে এবং সেই সেতু ভেঙে নিচে নদীতে পড়ে যায় পরপর 5টি গাড়ি। নদীতে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে অন্তত 10 জনের এখনো পর্যন্ত, যেমনটা জানতে পারা যাচ্ছে। উদ্ধার কাজ চলছে প্রশাসনের তরফে, উদ্ধার কাজে স্থানীয়রাও হাত লাগিয়েছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ছবিটা দেখুন একবার, একের পর এক মৃতদেহ সেখান থেকে নদী থেকে তুলে আনা হচ্ছে। এর পাশাপাশি ব্রিজে একটা ট্রাক এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে।